আমরা ফিরে এসেছি নিশাচুরি কথা নিয়ে। আজকের নিবেদন বসন্ত ভট্টাচার্যের লেখা রাতের মেকানিক। গল্প পাঠে সন্টু, অন্যান্য চরিত্রে আমি নীল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে রাতের মেকানিক। একটা বিচিত্র শব্দ করে সন্তোষবাবুর গাড়িটা থেমে গেল। এধার ওধার অনেক চাপাচাপি করেও গাড়ি স্টার্ট নিতে চাইল না। সঙ্গে 10 বছরের নাতি সুজয় বলল, গাড়ি আর যাবে না দাদু? যাবে, এখনই যাবে সোনা, তুমি বসো। কথার শেষে নিজে এসে গাড়ির বোনেট তুলে দেখতে চাইলেন, কিন্তু দেখবেন কি, রাতের অন্ধকারে ভেতরের কোনো কলকবজাই দেখা গেল না। পকেট থেকে লাইটার বের করে যতটুকু দেখা গেল দেখলেন। সবই তো ঠিক আছে, অথচ গাড়ি স্টার্ট নিচ্ছে না, কিন্তু কেন? ভাবনায় পড়লেন বেশ। ভাবনাটা অবশ্যই নিজের জন্য নয়, সুজয়ের জন্য। কাল থেকে গরমের ছুটি পড়বে, তাই আজকেই ওকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে এসেছিলেন সন্তোষবাবু। ড্রাইভারকে একদিনের জন্য ছুটি দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে এসেছেন বাঁকুড়ার এই হোস্টেলটাতে। পথের ব্যাপারটা এতটুকুও ভাবেননি তিনি, আর ভাববেনই বা কেন? দুপাশে ঘন জঙ্গল চিরে তার মাঝখান দিয়ে এই যে মাইলের পর মাইল পথটা চলে গেছে, এটা তো তার নিজের হাতেই তৈরি। সরকারি বড় ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার তদারকিতেই জঙ্গল চিরে পথটা বানানো হয়েছিল। মসৃণ পাকা রাস্তা, যেন জঙ্গলেরই এক বন্ধুজন। এখানকার পথঘাট, দোকানপাট, ছোট বড় টিলা সবই ওনার নখদর্পণে। দিনের আলো হলে এইসব নিয়ে এতটুকু তাকে ভাবতে হতো না, কিন্তু এই যে গভীর রাত, নিজে একা থাকলেও এতটা দুশ্চিন্তার কিছু ছিল না। যত ভাবনা চিন্তা এখন এই শিশু নাতি সুজয়ের জন্য। এখন তার করণীয় কি ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালেন সন্তোষবাবু। ধোঁয়া ছেড়ে সামনে তাকাতেই দেখলেন একজন গ্রাম্য লোক হাত জোড় করে দাঁড়িয়ে আছে। গাছপালার ফাঁক দিয়ে যতটুকু জ্যোৎস্নার আলো এসে সেখানে পড়েছে, তাতে লোকটার সাধারণ বেশভূষা ছাড়া অন্য কিছু তেমন নজরে আসে না। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে সন্তোষবাবু বললেন, কি চাই? রাতেও ভিক্ষে চাইতে এসছো? না স্যার, ভিক্ষে চাইতে আসিনি। আমি মোটর মেকানিক, যদি গাড়ি সারান তাই এলাম। অবাক হন সন্তোষবাবু। এই যে মেঘনা চাইতেই জল, তবুও প্রশ্ন করেন, জানলে কি করে আমার গাড়ি খারাপ হয়েছে? আধো অন্ধকারেও বোঝা গেল সন্তোষবাবুর কথায় লোকটা সব জানতার মতো হাসছে। বললে, হাই রোডে আমাদের নজর থাকে স্যার, এখানে তো হরদম গাড়ি খারাপ হয়। ব্যাপারটা কি বলো তো? এমন কথা তো কোনোদিন শুনিনি। লোকটা বোধহয় আবারও হাসে। অন্ধকারে ওর মুখ দেখা না গেলেও ও যে হাসছে তা বেশ বুঝতে পারা যায়। মনে মনে বিরক্ত হন সন্তোষবাবু। মুখে কিছু না বলে সবটাই সহ্য করেন। যাকে মাঝরাতে তবু যে একজন মেকানিক মিলেছে এটাই ঢের, নয়তো রাতভর এখানেই পড়ে থাকতে হতো। ব্যাপারটা এবার সোজাভাবে নিয়ে বললেন, যাকে তুমি হাত লাগাও, আমি টর্চ ধরছি। এবার যেন আর্তনাদ করে উঠেছে। না 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 স্যার, টর্চ জ্বালবেন না, আলো লাগবে না। অন্ধকারে সারাবে কি করে? এবার বিজ্ঞের মতো জবাব দেয় লোকটা। বলে, মা জননীরা অন্ধকারে ভাত টিপে দেখে হলো কি না, আমরাও আঙুল বুলিয়ে বুঝতে পারি গোলমেলটা কোথায় স্যার। এরপর আর বলার কিছু থাকতে পারে না। উঁকি মেরে গাড়ির ভেতরে তাকিয়ে দেখেন সন্তোষবাবু। সুজয় সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ভালোই হলো, জেগে থাকলে খুবই অসুবিধা হতো। কয়েক মুহূর্ত মাত্র। সন্তোষবাবু তাকিয়ে দেখেন গাড়ির বোনেট তুলে দিয়ে লোকটা দিব্যি গাড়ির তলায় ঢুকে শুয়ে শুয়ে এসব নাড়াচাড়া করছে, আর ঠুকঠাক শব্দও শোনা যাচ্ছে। কোনো কথা না বলে আর একটা সিগারেট ধরিয়ে সামান্য দূরে খণ্ড খণ্ড আলোয় ঢাকা একটা গাছের নিচে এসে দাঁড়ান। মনে মনে ভগবানকে ধন্যবাদ দেন,
অসময় লোকটাকে পাওয়ার জন্য। এখন ভালোয় ভালোয় গাড়িটা তাড়াতাড়ি সারানো হয়ে গেলে বাঁচা যায়। সুজয়কে নিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন তিনি। দেখতে দেখতে পরপর বেশ কটা সিগারেট শেষ হলো। এবার আর যেন ধৈর্য ধরে রাখতে পারছেন না সন্তোষবাবু। হাঁক দিয়ে বলেন, কদ্দূর হলো গো? গাড়ির তলা থেকে জবাব এলো, আর একটু স্যার। দূর থেকে উজ্জ্বল হেডলাইট জ্বালিয়ে একটা লরি আসছে। রাতের অন্ধকারকে এক নিমিষে যেন দিনের আলোয় মুড়ে দিয়ে সেটা বেরিয়ে যায়। সেই আলোতে গাড়ির তলায় শুয়ে থাকা মেকানিকের পায়ের অংশটাই শুধু নজরে আসে সন্তোষবাবুর। কেমন যেন এবড়ো খেবড়ো ভাঙাচোরা পা দুটো এপাশ ওপাশ করছে। কিছু বলার আগেই গাড়ির তলা থেকে মেকানিকের কথা ভেসে আসে, গাড়িতে বসুন স্যার, স্টার্ট দিন, দেখতে হবে আর কোনো ঝামেলা আছে কিনা। মেকানিকের কথা মতো সন্তোষবাবু চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। শব্দ করে চালু হলো গাড়িটা। মেকানিক বললে, এগিয়ে যান স্যার, টেস্ট করে দেখুন। হুঁশ হলো সন্তোষবাবুর। এগোবেন কি? গাড়ির নিচে যে মেকানিক শুয়ে আছে, চাপা পড়ে যাবে। বললেন, আরে আগে তুমি বেরিয়ে এসো, তারপর স্টার্ট দেবো। দূরে একটা গাছের তলা থেকে মেকানিক বলে উঠল, এই তো স্যার, বেরিয়ে এসেছি অনেকক্ষণ, আপনি আসুন স্যার। অবাক হন সন্তোষবাবু। গাড়ির তলা থেকে ও কখনই বা বেরোলো, আর কখনই বা অত দূর গাছের কিছু ভাববার আগেই মাথার উপর দিয়ে একটা নিশাচর প্রাণী বিচিত্র ডাক ডেকে দূরের জঙ্গলে মিলিয়ে গেল। গাড়িটাকে গুটি গুটি এগিয়ে গাছের কাছে আসতে চান সন্তোষবাবু, কিন্তু এ কি? সামনের গাছ যেন ক্রমশই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। কিছুতেই মেকানিক যে গাছের নিচে দাঁড়িয়ে আছে তার কাছে যেতে পারছেন না। এভাবে কতক্ষণ চলেছিলেন খেয়াল নেই সন্তোষবাবু। একসময় দেখলেন একদা যে ব্রিজটা তিনি বানিয়েছিলেন, গাড়ি তার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। মেকানিক এবার চাদর চাপা মুখ নিয়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো। বললে, এবার চলে যান স্যার, আর গোলমেল হবে না। গোলমেল হলে এখানে খবর দেবেন, চলে আসবো। কথার শেষে একটা কাগজ ধরিয়ে দেয় মেকানিক। তারপর আর সে নেই। সকাল হতে শুরু করেছে, আলো ফুটছে। কাগজখানা খুলে অবাক হন সন্তোষবাবু। এই যে একটা ডেথ সার্টিফিকেট, সঙ্গে আর একটা সরকারি চিঠি। ব্রিজের পাশেই পরপর দোকানের সারি। একটুখানি চালিয়ে নিয়ে এসে একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করান সন্তোষবাবু। দোকানের ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, চা দেবো স্যার, গরম চা? বেশ আলোকিত চারপাশ। সন্তোষবাবু বললে, দাও। সূর্য বেশ খানিকটা উপরে উঠে গেছে। দোকানি চা নিয়ে এসে দেয়। গরম চা ধোঁয়া ছড়াচ্ছে। চায়ে চুমুক দিয়ে যেন সমস্ত ক্লান্তি চলে যায় সন্তোষবাবুর। এবার মেকানিকের দেওয়া কাগজ দুটোতে নজর দেন তিনি। ডেথ সার্টিফিকেটে নাম দেখেন শঙ্কর বিশ্বাস। সঙ্গের চিঠিটাতে চোখ বোলাতেই চমকে ওঠেন তিনি। এই যে তারই সই করা এক সরকারি চিঠি। ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত টাকা নেওয়ার জন্য শঙ্কর বিশ্বাসের পরিবারকে লেখা নিজের সই করা চিঠির জেরক্স কপি। মুহূর্তেই ঘটনাটা মনে পড়ে যায় তার। পাশের ব্রিজটা তৈরির সময় ক্রেন ছিঁড়ে দুপা পিষে গিয়েছিল এক মেকানিকের। সেই শঙ্কর বিশ্বাসী তার গাড়ি সারিয়ে দিল রাতের অন্ধকারে। আশ্চর্য ব্যাপার। ওর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনেক লেখালেখি করে টাকা আদায় করে দিয়েছিলেন সন্তোষবাবু। বোধহয় এই কৃতজ্ঞতায় আজ সে গাড়ি সারিয়ে দিয়ে অন্ধকারেই মিলিয়ে গেল।
শুনছিলেন রাতের মেকানিক, রচনা বসন্ত ভট্টাচার্য, গল্প পাঠে সন্টু, অন্যান্য চরিত্রে নীল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।